জাহান্নামীরা দীর্ঘদিন জাহান্নামে আগুনে জ্বলবে। আগুনে জ্বলার পরে আর সহ্য করতে পারবে না। আল্লাহরে ডাক দিবে, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও, পরিত্রাণ দাও, পরিত্রাণ দাও, আর সহ্য করতে পারছি না রে মাওলা, এক সেকেন্ডের জন্য বিরতি দাও। আল্লাহ বলবেন, বান্দারে দুনিয়াতে তো তোরে অনেক সময় দিয়েছিলাম, লা ইউফাত্তারু আনহুম, আজকে এক সেকেন্ডের জন্য আমি জাহান্নামের আগুন থেকে তোকে বিরত রাখবো না। এদিকে জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হাল ইমতালাতি ওয়া তাকুল হাল মিন মাজিদ। সেদিন জাহান্নাম এমন ক্ষুধার্ত হবে, ক্ষুধার্ত জাহান্নাম আল্লাহকে বলবে, আল্লাহ ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হাল ইমতালাতি, আরও কি পাপিষ্ট আছে, আরও কি জাহান্নামী আছে, আরও কি নাফরমান আছে, আল্লাহ আমার ভিতর তুমি দাও, আমি এখনো পরিপূর্ণ হই নাই। ও আল্লাহ, আরও যদি আসামি থাকে আমার ভিতরে ঢুকায়া দাও, আমি চাপ মেরে ধরব। ওই দিন জাহান্নামী চিৎকার করে বলবে, মালিক ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হাল ইমতালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। আল্লাহ সেদিন জাহান্নামীকে বলবে, ও জাহান্নামী, ও জাহান্নাম, হাল ইমতালাতি, তুমি কি ভরে গেছো, তুমি কি পরিপূর্ণ হয়ে গেছ? জাহান্নাম সেদিন ক্ষুধার্ত অবস্থায় বলবে, হাল ইমতালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। ও আল্লাহ, আরও কি আছে আসামি, আরও কি আছে বেনামাজি, আরও কি আছে সুদখোর, আরও কি আছে বেনামাজি, আল্লাহ তুমি আমার ভিতর ঢুকায়া দাও, আমি তছনছ করে খেয়ে ফেলবো। ও বাবা, জাহান্নাম থেকে মুক্তি চাও। জাহান্নামে যদি হয়ে যাও তাহলে বাঁচার কোনো সুযোগ নাই। ও বাজান, ওই জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, পরিবার পরিজনদেরকে বাঁচাও, দুনিয়াতে যারা পাপ করে এদেরকে বাঁচাও। ওই জাহান্নামে যারা যাবে তাদের খাবার হবে কি বাবার জানি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেছেন, যেই ব্যক্তি সর্বশেষ জাহান্নামে প্রবেশ করবে ওই ব্যক্তির নিম্ন শাস্তিটা কি হবে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি সবার লাস্টে, সবার শেষে জাহান্নামে প্রবেশ করবে তার জন্য জাহান্নামের শাস্তি স্বরূপ আনা হবে একেবারে এক জোড়া জুতা আনা হবে, একটা স্যান্ডেলের জুতা তার পায়ে পরিধান করানো হবে, আগুনের জুতা, স্যান্ডেলের ফিতাগুলা হবে আগুনের, জ্বলন্ত আগুনের একটা জুতা, এক জোড়া জুতা তারে পরিধান করানো হবে। আগুনের জুতা, ফিতাগুলো আগুনের থাকবে। যখন জাহান্নামীকে পরিধান করানো হবে ও তো চিৎকার করে কাঁদবে, আল্লাহ এত তাপমাত্রা জুতা আমি কেমনে পরিধান করব? ও মালিক, সর্বশেষ জাহান্নামী ব্যক্তির যদি এই পরিমাণ আযাব হয়, আর যারা আগে যাবে তাদের অবস্থাটা কি হবে? এই জন্য বান্দা, আল্লাহর রাসূল বলেন, ওই ব্যক্তিকে এক জোড়া জুতা পরানো হবে, ওই জুতার ফিতাগুলো থাকবে আগুনের, আগুনের ফিতা যখনই পরানো হবে ওই জুতার এমন তাপ, সাথে সাথে তার শরীরের গোশতগুলো জ্বলসে যাবে, এমন তাপমাত্রা রে বাবা। এই জন্য জাহান্নাম শুধু এখানেই শেষ নয়, জাহান্নামের গভীরতা কত আমরা তো কখনো চিন্তাও করি না। দুনিয়ার 100 ফিট নিচের জায়গাতেও যদি আমরা দুটো চক্ষু দিয়া তাকাই,
আমরা কিন্তু ভয়ে আটকে উঠি, হাইরে এত গভীর, এই গভীরে যদি কেউ ঢুকে তাহলে বাঁচার কোনো সুযোগ নাই রে বাবা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফে বলতেছেন, হে উম্মতরা শোনো, জাহান্নাম তোমরা শুধু মুখে বলো, আমি রাসূল নিজে জাহান্নাম দেখেছি, আমি রাসূল নিজে জান্নাতও দেখেছি মেরাজের রজনীতে। ও আমার বউ, আমার উম্মত শোনো, জাহান্নামের গভীরতা কেমন হবে, জাহান্নামের গভীরতাটা কেমন হবে তোমরা শোনো। জাহান্নামের গভীরতা এমন, জাহান্নামে একটা পাথর উপর থেকে ছেড়ে দিবে, উপর থেকে একটা পাথর ছেড়ে দিবে, 70 বছর নাগাদ এটা পড়তে থাকবে, এটা নিচ পর্যন্ত গভীর পর্যন্ত যাইতে 70 বছর পেরিয়ে যাবে। ও বাবা, 70 বছর পর্যন্ত একটা পাথর যদি গভীরে যাইতে থাকে, তাহলে এই জাহান্নামের গভীরতাটা কেমন হবে চিন্তা করো। এই গভীরে যদি আমাকে তোমাকে ফালানো হয়, 70 বছর পর্যন্ত আমরা গভীরে যাইতেই থাকব, আমাদের লাশ, আমাদের কোনো কিছুই খুঁজে পাওয়া যাবে না। ওই জাহান্নাম থেকে বাঁচতে হলে এই দুনিয়ার খেয়াল তামাশার রং তামাশার জিন্দিগি হেলাই দুলাই শেষ করে দিলে হবে না, আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। প্রতিটা মানুষ আমরা না জানি আল্লাহ আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে আছে, গুনার বাজারে আমরা সার্বক্ষণিক হাবুডুবু খাই, সার্বক্ষণিক আমাদের জীবনে গুনাহ, সব সময় আমরা অপরাধের মধ্যে জড়িত হয়ে যাই। কিন্তু আমার আপনার রব কেমন রহমান, আমার আপনার রব কেমন দয়ালু। সারা সপ্তাহ নাফরমানি করি, জুমার দিন মসজিদে আসার সাথে সাথেই আল্লাহ রব্বুল আলামিনের খাস রহমত আমাদের উপর নাজিল হতে থাকে রে বাবা। কিন্তু যেই মা বাবা এত আদর করি, ওই মা বাবার কাছে যদি আদরের কলিজার টুকরা সন্তান 5 দিন পর্যন্ত নাফরমানি করে, ওই মা বাবা গড় ধাক্কা দিয়া কিন্তু সন্তানরে বের করে দেয়। কিন্তু আল্লাহ যেন বলতেছে, বান্দা, মা বাবার কাছে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন পর্যন্ত নাফরমানি করলে মা বাবা তোরে ঘরের মধ্যে রাখলো না, ঘর থেকে ধাক্কা দিয়া বের করে দিল। কিন্তু আমি তো এমন রহমান, আমার জমিনে থেকে তুই রাত দিন 24 ঘন্টা নাফরমানির মধ্যে থাকো, রাত দিন 24 ঘন্টা কোনো না কোনো নাফরমানি করেই ফেলো। কিন্তু বান্দারে, কখনো তো তুই চিন্তা করো না আমি তোকে কেমনে রহমতের ছায়া দিয়া তোরে জীবনযাপন করাই, আমি আমার রহমত দিয়ে কেমনে তোরে ধারণ করি। ও বান্দা, তুই দিনের পর দিন নাফরমানি করো, শনিবার থেকে নিয়ে শুক্রবার পর্যন্ত তুই নাফরমানির মধ্যে লিপ্ত। ও বান্দা, এতদিন রাত দিন 24 ঘন্টা তোর নাফরমানি, তোর অপরাধের কথাগুলো আমার কাছে আসে, ফেরেশতারা নোট করে আমার কাছে আনে। আল্লাহরে বলে, আল্লাহ তোমার জমিনে থেকে তোমার এই নাফরমান বান্দাটা সার্বক্ষণিক গুনার মধ্যে জীবনটারে কাটিয়ে দিতেছে, আল্লাহ তুমি একটাবার হুকুম দাও, ওর গারটা মটকায়া দে। জমিন আমি আল্লাহ তাআলার কাছে এসে বলে, আল্লাহ আমি জমিনের উপর তোমার বান্দা গর্ব করে চলে, অহংকার করে চলে, মানুষদেরকে কষ্ট দেয়, আল্লাহ তুমি একটাবার হুকুম দাও, আমি জমিন 2 ছাড় দিয়ে ফাঁক হয়ে আমি ওকে খেয়ে ফেলবো, আমি ওকে আমার গর্বের মধ্যে ঢুকিয়ে নিব। আল্লাহ যেন বলতেছে, বান্দা তোর সমস্ত নাফরমানি আমার কাছে আসে, আমি ফেরেশতাদের কি উত্তর দেই তুই উত্তরটা শোনো। ফেরেশতাদেরকে বলি, ও আমার ফেরেশতারা, আমি আমার বান্দারে বড় আদর করে বানাইছি, আমার বান্দারে বড় আদর করে বানাইছি। একজন মানুষ যদি মাটি দিয়ে একটা হাঁড়ি পাতিল তৈরি করে, ওই হাঁড়ি পাতিলটা ভাঙতে তার কষ্ট হবে। একজন মানুষ
নিজের কষ্টের জিনিসটা বানতে অনেক কষ্ট হবে, যেই জিনিসটা অনেক মহব্বত আর ভালোবাসা দিয়ে, ভালোবাসার রং দিয়ে যেই জিনিসটারে বানাইছে, ওই জিনিসটারে বানতে তার অনেক কষ্ট হবে। ও আমার ফেরেশতারা, তোমরা তো জানো আমার আদরের বান্দাগুলোকে আমি বড় আদর করে বানাইছি। ও ফেরেশতারা, তোমরা যদিও বলো আমি ওদেরকে গজব দেই, কিন্তু বান্দা দুনিয়াতে আমি ওদেরকে সুযোগ দিলাম। ও ফেরেশতারা, বান্দাদেরকে আমি সরাসরি আমার গজব দিয়ে ধ্বংস করতে পারবো না, কারণ আমি তো রহিম, কারণ আমার নাম তো রহমান, আমি তো গফুরুর রহিম। ও ফেরেশতারা, তোমরা অপেক্ষায় থাকো, আমার বান্দা ফজরে নামাজে আসে নাই, জোহরে আসবে। ও বান্দা, ও ফেরেশতারা, জোহরে আমার বান্দা যদি না আসে, আসরে আসবে। এভাবে বান্দা আমার আপনার ডাক শোনার জন্য আল্লাহ রব্বুল আলামিন অপেক্ষায় আছে।